চুরি করে ঝাপানির গান শুরু করে দিব। এই এই ছোট লোকের মেয়ে, 22 বছর আগে তোরা তো টিম টিম করে মনুষ্য পুজো করতিস, এখন এত তোদের জোর কিসে? তোদের কি মরণ পাকা উঠেছে? মরণ পাকা আমাদের উঠেনি গো মহাজনের মেয়ে, মরণ পাকা উঠেছে তোমাদের। আরে বিশু তো ঠিক কথাই বলেছে দিদিমণি। চুপ করো কুবেরা যা। কেনে চুপ করবে? আমার জামাই দাদা তো কোনো মিছা কথা বলে নাই। মুখ সামলে কথা বলবি বাতাসি। তুমিও মুখ সামলে কথা বলবে মহাজনের মেয়ে। কি এত দূর স্পর্ধা তোর? তোরা কি ভুলে গেছিস যে আমি হরিণ সামন্তর মেয়ে আর আমার নাম লোপা? চোপা দেখাবে না চোপা। এখন আমাদের ঝাপানে বাধা দিতে এলে আমরা সবাই হয়ে যাব। এই দেখেছি বাচ্চার মতো তিরিক তিরিক করছে মেয়েটা কে রে? মহাজন হরেন সামন্তর মেয়ে গো বাবা। ও হরেন সামন্তর মেয়ে। তা তোমার বাবা তো এই গরিব পাড়ায় অনেক মানুষের ভিটে মাটি মান সম্মান চিবিয়ে কে পেট মোটা করে বসে আছে। এই ছোট লোকগুলোর সামনে আমাকে এইভাবে অপমান? ঠিক আছে, আমি আমার বাবাকে বলে এর একটা বিয়ে করবই করব। এই মদ্দা মার্কা মেয়েটা, তুমি জানো কার সঙ্গে তুমি কথা বলছো? আমি? এখন এই মনসা তলা থেকে সোজা বাড়িতে গিয়ে তুমি তোমার বাবাকে বলবে দীর্ঘ 22 বছর পর দার্শনিক জগদীশ ভট্টাচার্য গায়ে ফিরেছে, এবার থেকে সেই জন্য পাটা একটু সামলে চলে। তোমরা সবাই শোনো, এই চিংড়ি মার্কা মেয়েটার কথা শুনে তোমরা কেউ ভয় পেও না। আর কিছুক্ষণের মধ্যেই আমার হবু নাতবো এবং নাতি আসবে তোমাদের ঝাপান গান শুনতে। আরে তোমরা ঝাপান গান শুরু করে দাও, ঝাপান গান। আর আমি ততক্ষণে ওই 10 পাড়া থেকে ঘুরে আসি। ঝাপান গান শুরু করে দাও, ঝাপান গান। বনে বাঘ এসেছে, বনে বাঘ, বনে বাঘ এসেছে। বনে বাঘ। চুপ কর সাবধানে চলবে। চুপ। শোনো কুবেরা যা, আমরা বুঝতে পেরেছি এই গ্রামে ওই জগদীশ মাস্টার এসেছে বলে এই গ্রামের ছোট লোকগুলো আবার জেগে উঠেছে। আর কতদিন ঘুমিয়ে থাকবে দিদিমণি? আর কতদিন তোমরা আমাদের ঘুম পড়িয়ে রাখবে? সাবধান, খুব সাবধান। আমার বাবার কানে যদি এই কথাটা ওঠে তাহলে তোমরা কিন্তু কেউ আর রেহাই পাবে না। রেহাই। হ্যাঁ, তার আগে আমি জানতে চাই তুই কেন এরকম করছিস? চুপ কর, চুপ কর তুই। আর একটাও তুই এদের সাফাই গাইবি না। দাদা বাবু, তোমার আর কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। এবার তোমার ঝাপান গান শুরু করো, ঝাপান গান। কথাটা শুধু তুই মুখে বলছিস কেন রে দাদা? ওই আজ পুরো বাবরি চল হাতে ধরে বল, পায়ে পড়ে বল, যেটা তোদের ওই আধুনিক রাজনীতির ম্যাজিক্যাল ট্রিটমেন্ট। তুই আর বাবা জীবনটাকে এইভাবে এক্সপ্লেন করে নিয়েছিল। অফকোর্স দাদা, তুই যেমন ওই শুভেন্দু ডাক্তারের সঙ্গে বন্ধুত্ব করেছিস। বন্ধুত্ব করেছে বলেই তো বলতে পারছি যে চোরে চোরে মাস্তুতো ভাইরা যেমন রাতকে বানায় দিন আর দিনকে বানায় রাত, ঠিক তেমনি কায়দায় সুনিপুণ কৌশল প্রয়োগ করে এই গ্রামটাকে শোষণ করে চলেছে তোমার বাবা। আর একটাও তুমি বাজে কথা বলবে না। বাজে কথা বলছি না মিস লোপা। এই পলাশডাঙ্গা গ্রামে এসে এখানকার মানুষের সঙ্গে মিশে যেটুকু বুঝেছি তার দৃষ্ট হলো তুমি আর তোমার বাবা যে পথে চলছো সেই পথটা ভুল। ইউ আর ড্যাম ফুল। হ্যাঁ, এত শুভেন্দু কিছু এইভাবে অপমান করছিস? বেশ করেছি, বেশ করেছি। আমি ওই শুভেন্দুকে অপমান করেছি। ওরে বরেন, তোর বোন লোপার হট মেজাজটাকে আমি সামথিং কুল করার জন্য বলছি কি যে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এ পথে রূপে যে রঙ্গিনী। যে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এ পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভাবনা ভুলেছি, ভাবনা জীবনে ভাবনা ভুলেছি, ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। এই ছোট লোকগুলোর সামনে, এই ছোট লোকগুলোর সামনে আজ তুই আমাকে যেভাবে অপমান করলি, আমিও তেমনি বাবাকে বলে এই ছোট লোকগুলোকে, তোকে আর তোর এই ডাক্তার বন্ধুকে আমি টাইট করে দেবো, টাইট। তবেই আমার নাম লোপা। যা যা যা, তাহলে তোরাই
গান শুরু করে দাও, ঝাপান গান। হ্যাঁ বলেন, চল আমরা ততক্ষণ ওই দাসপাড়া থেকে ঘুরে আসি, আরে বিশুর বাবাকে আর একবার দেখে আসি। তোমরা ততক্ষণ ঝাপান গান শুরু করে দাও, ঝাপান গান। ঠিক বলেছো ডাক্তারবাবু, ঠিক বলেছো। এই কে কোথা থেকে তাড়াতাড়ি ছুটে আয়, আমরা এখন ভাষণ গান শুরু করবো। এই শুরু কর তাড়াতাড়ি। মা মনসা তো আমার নাম ডেকে নে। আমি আমার আত্মসম্মান আমি কিছু এই ক্ষুণ্ণ হতে দেব না।
নিভিয়া যদি সত্যি জাতিশ্বরী হয় তাহলে গায়ের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে ওই পাউড়ি পাড়ায় ছড়িয়ে দেবো আমার বুদ্ধির জাল। দুরাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি কেন? গানে হাত দিয়েছে, আমি কি ভাবছি তুই তার কি বুঝবি? ভাই হলে কি হবে, তুই যে বোবা। কি বললি তুই? তোর হৃদয় আছে? ঠিক আছে, তাহলে ওর হৃদয় নিয়ে আমাকে একটু খেলা করতে হবে। আর সেই খেলার মাধ্যমে নিভিয়ার সমস্ত ব্যাপারটা ওর কাছ থেকে আমি জেনে নেবো। আর যেই বোমাকে পাঠিয়ে দেবো সেই জগদীশ ভট্টাচার্যের বাড়ি, তারপর কৌশলে আমি জেনে নেবো সেই জগদীশ ভট্টাচার্যের রহস্যের ডোবায় আছে কতখানি জল। হ্যাঁ, ভাইটার সঙ্গে একটু অভিনয় করতে হবে। ভাই নগেন, এদিকে আয় ভাই, একটু এদিকে আয় না। তোকে একটা কাজ করে দিতে হবে, বল তুই পারবি তো? তোকে আজই চলে যেতে হবে সেই জগদীশ ভট্টাচার্যের বাড়ি। হ্যাঁ, সেই বুড়ো মাস্টার জগদীশ ভট্টাচার্য, সেখানে যেয়ে তোকে টেনে আসতে হবে দীর্ঘ 22 বছর আগে মরে যাওয়া সোনালি আর বর্তমানে নিভিয়ার সঙ্গে তার চরিত্রের মানে কতটা চেহারার মিল। শুধু তাই নয়, তার একটা ফটো করে আনতে হবে। বল ভাই তুই পারবি তো? নিভিয়ার মুখস্থ আমাকে খুলতেই হবে। এই গায়ের গণ্যমান্য ব্যক্তিকে বোঝাতে হবে যে নিভিয়া জাতিশ্বরী নয়, তাকে জাতিশ্বরী সাজিয়ে এই পলাশ জায়গায় নিয়ে এসেছে। শুভেন্দু ডাক্তার। কে তুমি? আমি জগদীশ ভট্টাচার্যের ছোট নাতি, আমার নাম সীমান্ত। ও, তুমি লেখক দিগন্তের ভাই? তুমি? হ্যাঁ কাকা। বাবা, তোমার বাবার সঙ্গে যে আমার একটা বন্ধুত্ব আছে, তাহলে এই খবরটাও রাখো তুমি। শুধু সেই খবরই রাখি না কাকা, এই অঞ্চলের বিশিষ্ট যোদ্ধার এবং ব্যবসায়ী হিসাবে আপনাকে আমি শ্রদ্ধাও করি। কি বলতে চাও তুমি? এই পলাশডাঙ্গা গ্রাম থেকে চালাবার জন্য শক্ত হাতে বলগা ধরুন, বলগা। কি দারুণ! কিন্তু শুভেন্দু ডাক্তার তো তোমার দাদার বন্ধু। দাদার বন্ধু বলেই তো সে আমার শত্রু। যেমন আপনাদের শত্রু তেমনি আমারও শত্রু। সে আমাদের ক্ষতি করার জন্য আমার দাদার ভাবি স্ত্রী অভিনেত্রী নিভিয়াকে এই গ্রামের 22 বছর আগে মারা যাওয়া সোদালির জাতিশ্বরী বানিয়ে এখানে নিয়ে এসেছে। আপনার কথা পরে শুনবো কাকা। তার আগে আমার একটা কথা শুনুন। বলো। যেভাবেই হোক, এমন ভাবেই হোক, ওই শয়তান শুভেন্দু ডাক্তারকে টাইট করে দিন, টাইট। না হলে সেই শয়তান শুভেন্দু ডাক্তার আপনার পজিশন থেকে আপনাকেই আউট করে দেবে। কথাটা মনে রাখবে সীমান্ত। আন্ডারস্ট্যান্ড? শুভেন্দু, শয়তান শুভেন্দু ডাক্তার, তোমাকে ভালো করে টাইট করে দিতে হবে। বাট কি করে? ইউরেকা পথ আমি পেয়েছি। পথ আমার একটাই, আমার একমাত্র মেয়ে ওই লোপা মুদ্রাকে শুভেন্দু ডাক্তারের পিছনে লেলিয়ে দেব। তাহলে শুভেন্দু ডাক্তার, শুভেন্দু ডাক্তার, ওই শুভেন্দু ডাক্তার মানে চালু ডাক্তারকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। কি বলে আনবো? যোগীকে আনতে গেলে যেমন যোগিনী চাই, তেমনি ডাক্তারকে আনতে গেলে রোগিনীর প্রয়োজন। এই গদাই, সেই রোগিনী আমার বাড়িতেই আছে। কি বলছেন? আপনার সেই রোগিনী হলো আমার মেয়ে লোপা। যা শুভেন্দু ডাক্তারকে গিয়ে বল। ডাক্তার বাবু, আপনি শিগগির একবার আমার বাবুর বাড়িতে চলুন। কারণটা কি?
ওটা আমি বুঝিয়ে বলবো। এই কি বলবি? তাহলে বলি, হ্যাঁ বল। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, चीज बड़ी है मस्त मस्त, चीज बड़ी है मस्त, चीज बड़ी है मस्त मस्त। চুপ 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 চুপ, একদম চুপ। তোর জ্বর হয়েছে, তুই শুয়ে পড়। বলছো তুমি? ওরে বাবা, শুভেন্দু ডাক্তার তোকে এখনই দেখতে আসছে। বাবা বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। আরে বুঝবি তো, বুঝবি তো, তুই তোমার একমাত্র মেয়ে, তাই আমি বলার আগে তুই সবকিছু বুঝে নিয়েছিস। ও বাবা, আমি তোমার মেয়ে হয়ে এইটুকু বুঝবি না, তা কি করে হয়? আচ্ছা। তুমি নিশ্চিন্ত হয়ে চলে যাও বাবা, আর একটু পরে এসে দেখবি শুভস্য বিক্রম হয়ে গেছে। দেখিস মামনি, দেখিস অশুভস্য কালো যেন হরনাম করে ফেলিস না যেন। আমি তাহলে আসি, তুই অসুস্থ, তুই এখানে শুয়ে পড়, বুঝলি? এখানে শুয়ে পড়। নিভিয়াকে নিয়ে ওদের চালাকি এবার আমি পার করে দেবো, তবেই আমার নাম হরিণের সামন্ত। বাহ বাহ বাহ, চমৎকার বাবা, আমার স্বপ্নের সময়টাকে আরেকটু বাড়িয়ে দিয়ে গেল। আর এটাই তো আমি মনে মনে চেয়েছিলাম, কি নাইস দেখতে ছেলেটাকে। আরে বাবা, ওই রকম ছেলেদের সঙ্গে তো মেয়েদের প্রেম করতে ইচ্ছা করে। ও নো 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 নো, আমার বাবা আমাকে যে কথাগুলো এখন বলে গেল, সেগুলোকে আমাকে এখন অক্ষর অক্ষরে পালন করতে হবে। কারণ এখন আমি অসুস্থ। কি হয়েছে তোমার? কে? আমি ডাক্তার শুভেন্দু। একটু আগে গদাই আমার চেম্বারে গিয়ে বললো দিদিমণির খুব অসুখ করেছে, তাই আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। কি কষ্ট। কষ্ট? তা কষ্টটা কোথায় হচ্ছে শুনি? আরে বাবা, শুনেছি তুমি তো ডাক্তার, বিশুর বাবাকে সুস্থ করে তুলেছো, আর আমার রোগটা ধরতে পারছো না। ও তাই, ঠিক আছে, কই দেখি। কই জ্বর নেই তো? তাহলে চোখ দুটো দেখো। চোখ? চোখ তো পরিষ্কার। তাহলে এত কষ্ট হচ্ছে কেন? তা কষ্টটা কোথায় হচ্ছে সেটা বলবে তো? বাবা গো, হ্যাঁ বলো, আমার কষ্ট হচ্ছে। কষ্টটা কোথায় হচ্ছে বলো, বলো কষ্টটা কোথায় হচ্ছে? কষ্ট হচ্ছে কেন? কি হলো ডাক্তার, চলে যাচ্ছে যে বড়? আমার এই সুন্দর শরীরটা খুঁজে তুমি বুঝি কোথাও রোগ খুঁজে পেলে না? কি করে পাবো? কারণ রোগটা তো তোমার শরীরের নয়, রোগটা তোমার মনে। মন বাদ দিয়ে শরীর হয় বলো? হয় হয়, সরীসৃপের শরীর থাকে কিন্তু মন থাকে না। মন বাবা থাকে থাকে, মন সবাইকার থাকে, শুধু মন নেই তোমার। চিট বাবার বেবিচারে কনক্রিট তুমি, মানুষকে ভালোবাসার পক্ষে ডেফিনিট তুমি আনফিট। তাই ভালোবাসার চেয়ে তোমার মনে আছে মানুষকে ঠকাবার গুণতক। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, দুটি চোখ যেন কিছু বলে যায়, দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, দুটি চোখ যেন কিছু বলে যায়, দুটি চোখ যেন কিছু বলে কবে তুমি হাতে হাত রাখবে, চিন্তাতে মন শুধু চায়, মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বাহ, অপূর্ব, চমৎকার, কি সুন্দর, কি সুন্দর তোমার শরীর, কি সুন্দর তোমার কণ্ঠস্বর। আজ তোমার মুখে গান শুনে আজ আমার হৃদয়ে ডেকে উঠেছে ভালোবাসার কোকিল কুহু কুহু। তাই
তাই তো তোমাকে আদর করে বলছি, তুমি তুমি যে আমার প্রিয়া, তুমি যে আমার হিয়া, তুমি যে আমার এই হৃদয়ের স্পন্দন। তাই তো তোমার এই সুন্দর শরীরে আমি থুতু ছিটিয়ে বলছি, তুমি এত নীচ। ছি ছি। শুভেন্দু ডাক্তার, শুভেন্দু ডাক্তার, তুমি আমাকে দুবার অপমান করে চলে গেলে, তোমাকে আমি দেখে নেব। ভালো 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 বল মা, আজ তুই কত দূর দেখলি? আজ তো লোফা দিয়েছি বাবা, খেচে গেছে। ধরতেই হবে রে মামনি, তোকে ঘাটতেই হবে, কারণ তুই যেমন মাছ ধরা ছিপের খাঁচা বসছি, ওরে মাছটাকে খেসে মেরে তোকে ডাঙায় তুলতেই হবে। তার আগে নিভিয়া সম্পর্কে এই পাড়ায় আমি এমন গুজব ছড়াবো যে গুজবের ঠাড়ায় জগদীশ ভট্টাচার্যের বাড়ির লোক এখানে পাগল হয়ে যাবে, পাগল। পাগল হয়ে যাব, নিবিয়ার কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। সত্যি তো এতগুলো গ্রামের লোকের কথা আমি অবিশ্বাস করি কি করে। নিবিয়া সেদিন বাউরি পাড়ায় গিয়ে লবণের নাম ধরে ডেকেছে, কুবের ওঝাকে চিনতে পেরেছে, এটা কি করে সম্ভব? এখানে আসার পর থেকে মেয়েটা আমার বেশ কিছুদিন ভালো ছিল, তারপর সেই বাউরি পাড়ায় ঘটনা ঘটার পর থেকে আমার মেয়েটা কেমন হয়ে গেছে, নিজের প্রতি যত্ন নেই, খাওয়া দাওয়া করছে না, আর মাঝে মাঝে কি সব গানে গিয়ে উঠছে। আচ্ছা পেড়ে সড়লিবো লিবো কানের ঝুমকা দুল, আর পাইলিবো রূপর তোড়া, আর লিবো নাকের ফুল, পাছা পেড়ে সড়লিবো। বাউলি গান তুই কোথায় শিখলি, সুরজি কোথায় পেলি, গন্ডি বিকতে পারো মেয়ে তুই, তোর মুখে সব গ্রাম্য ভাষা আসে কি করে? আমি জানি না মা, জানি না। জানিস না যদি তো বাউরি পাড়ায় সেদিন অঘটন ঘটালি কেন? আমি বলতে পারবো না মা, বলতে পারবো না। আমরা তোকে শুনে বলতে পারবি না, অথচ সেদিন বাউরি পাড়ায় গিয়ে লগনকে চিনতে পেরেছিলি মনসাতলা, তাহলে গ্রামের লোকেরা যা বলছে সেটাই কি সত্যি? সত্যি তোকে সোদালির ভূতে পেয়েছে? উত্তর দে নিভিয়া, উত্তর দে। কি উত্তর দেবো মা? সেই ছোটবেলা থেকে আমার মাঝে মাঝে এরকম মনে হতো, শুধু ভয়ে এ কথা আমি কাউকে বলতে পারিনি। না মা না, বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। সে 8 বছর বয়স থেকে দাদু আমার জীবন থেকে সব মিথ্যেগুলো একটু একটু করে মুছিয়ে দিয়েছে। তোমার মতো মমতাময়ী মায়ের আঁচলে আমি বড় হয়েছি। সীমান্তর কথা শুনে বাবা মাকে ভুল বুঝছে ঠিকই, কিন্তু এখানে আসার আগ পর্যন্ত আমি তার কবে স্নেহ পাইনি। তাহলে সে আশীর্বাদের দিন থেকে শুরু হয়েছে, আজও তোর অদ্ভুত আচরণ মানুষকে পাগল করে দিচ্ছে কেন? আমি জানি না মা, জানি না। শুধু শুধু আমার মাঝে মাঝে মনে হয় এই পলাশ ডাঙ্গার পথ ঘাট যেন আমার কতদিনের চেনা, তোর মানে বাবার বন্ধু হরের সামন্ত নামটা যেন আমার কতদিনের জানা। কি বললি? ভেসে বেড়াচ্ছে মা পলাশ ফুল, বাউরিদের গানের সুর, লগন নামটা যেন আমার ভীষণ পরিচিত মা, ভীষণ পরিচিত। দিবিয়া ওসব কথা বাদ দে মা, ওসব কথা বাদ দে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় দাদুকে যে ভজনে গানটা গেয়ে শোনাতিস, সেটা একবার গানা মা। ভজন? হ্যাঁ মা, হ্যাঁ, তোর মনে পড়ছে না সেই ভজনটা? আও কৃষ্ণ কানহাইয়া, বাজে যা পদ্ম কাপা কাপা চলে, চারিত ছাপা চাপা হলে, পদ্ম কাপা কাপা চলে, চারিত ছাপা চাপা হলে, গলা ছেড়ে লাল ফুলে আমার ছেলে ধরে রে, পদ্ম কাপা কাপা
জলে সারি টোল চাপা চাপা বলে আবার তোর মুখে সেই বাউলটির গান। এই হতভাগিনী মেয়ে, তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? তুই কি আমাদের সবাইকে পাগল করে দিবি? বল বল বল। আমি আর পাচ্ছি না নিবিয়া। ও মা, আমাকে একটু বোঝার চেষ্টা করো না মা, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো মা, একটু বোঝার চেষ্টা করো মা। শোনো, যেও না মা, শোনো যেও না মা। মা গো, এইভাবে আমাকে তিল তিল করে না মেরে একেবারে শেষ করে দিলে না কেন? আমার এই অদ্ভুত জীবনের টানা পড়ে নিয়ে আমি চার পাচ্ছি না মা, আমি চার পাচ্ছি না। না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। না না, আমি আগের ওইসব স্মৃতি, যেসব স্মৃতি আমার ক্যানভাসে ভেসে উঠছে, সেগুলো আমি সব ভুলে যাবো। হ্যাঁ, তা না হলে দাদুর স্নেহ, মায়ের মমতা, দিগন্তের ভালোবাসা থেকে যে আমি বঞ্চিত হব। হ্যাঁ, আমাকে ভুলতেই হবে। যা 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 ভুলে যা হৃদয়ে যত কথা মন তারে ভুলে যা 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 ভুলে যা এই গান গাইবো না, এই সব গান গাইবো না। আমি এক্ষুনি দিগন্তের কাছে যাবো, দিগন্তকে ছুটে গিয়ে বলবো, দিগন্ত লেটস গো, চলো আমরা লং ড্রাইভে যাবো। ইয়েস, তখন দিগন্ত গাড়ি নিয়ে বেরোবে, আর আমি দিগন্তের হাত ধরে হাওয়ায় ভাসতে ভাসতে গাইবো, এই শরীরে রে তারে 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 তারে